আমাদের এই তদন্ত কমিটিতে স্ট্যান্ড প্রক্টরের পক্ষ থেকে ডক্টর নুরি আলম সিদ্দিকী ছিলেন, তো উনি হয়তো এ ব্যাপারে আরও বলবেন। কিন্তু আমরা এ যাবৎ তিনজনকে অলরেডি শনাক্ত করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে, আরেকজনকে কিছু সময়ের মধ্যেই পাঠানো হবে শাহবাগ থানায়। স্যার, এই যে বিশ্ববিদ্যালয় সবাই তো পড়তে আসে আসলে আলোকিত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, কিন্তু এই যে মব জাস্টিসের মতন ঘটনাগুলো ঘটছে, মানে এটা কতটা কাঙ্ক্ষিত? মানে এটা খুবই আনফরচুনেট, অনাকাঙ্ক্ষিত, কিন্তু ঘটনা তো ঘটে যায়। এবং তাদের যে গ্রুমিংটা হয়, ইতিপূর্বে যে গ্রুমিংটা হয়েছে, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না, তারা অলরেডি তৈরি হয়ে আসে। তো সেখানে আমরা অনেক কথা বলি, তাদেরকে নানানভাবে কাউন্সেলিং করা হয়, কিন্তু তাদের মনোজগৎ তো আগেই তৈরি হয়ে আছে, সেটা খুব একটা পরিবর্তন হওয়া এখানে খুব ডিফিকাল্ট। ঠিক আছে, এর সঙ্গে যেহেতু 16 বছর ধরে একটা সংস্কৃতি করেছে, আপনি সেটা বলতে চাচ্ছেন যে এরকম কোনো? এবং আপনারা জানেন এখানে একজনকে ধরা হয়েছে যিনি এফএসএল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। তো কাজেই দীর্ঘ 15 বছর একটা চর্চা আছে তাদের মধ্যে, এবং তাদের মধ্যে সেই উন্মাদনা এবং উন্মত্ততা আছে। এবং আমরা অনেক চেষ্টা করেছি। এই 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখছে। প্রথম দিকে হলে প্রবেশ ছিল না, সেখানেও কোনো সমস্যা হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ছিল। কিন্তু এদের মধ্যেও কিছু বিপদগামী তো থাকেই, যেগুলো যাদেরকে আমরা সহজে কাউন্সিলিং বলি অন্য কোনো প্রক্রিয়ায় তাদেরকে সংশোধন করতে পারি না। আনফর্চুনেটলি তার একটা মারাত্মক ক্ষতির মধ্য দিয়ে এটা প্রকাশিত হলো, যে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমি এই মতো কথা বললাম তদন্ত কমিটির সাথে, আপনারা বুঝতেই পারছেন আরও অনেক এলিমেন্ট বাকি আছে। আমরা 4 জনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না। সো আমি তাদেরকে বলেছি আজকে রাতটা আপনারা কাজ করেন বৃহত্তর স্বার্থে, সকল দুষ্কৃতিকারীকে যা ধরা যায়। তো আজকে রাতটা ওনারা কাজ করবেন, কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দিবেন আশা করি। ক্যাম্পাস প্রশাসন দুষ্কৃতিকারীদের জন্য আমাদের বার্তা অলরেডি আশা করি পেয়ে গেছেন। আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে এটা আমার জানা নেই, এবং এত দ্রুত আমাদের সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের প্রক্রিয়াল টিম এবং সকল শিক্ষার্থীরা কোঅপারেট করেছে। এই অল্প সময়ের কলে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যেন ওরা সাক্ষাৎকার দেন, এবং এই যে আমরা তাদেরকে ধরেছি, এটা এই 4 জন কাস্টডিতে নিয়েছে, এটা কিন্তু এই প্রক্রিয়ার অংশ। এবং এই বার্তা হলো যে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো অপকর্ম করে ছাড়া পাবে না। আমরা যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের আমাদের আইনের আওতায় নিয়ে আসব, এবং আমরা সবসময় আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। আমাদের তদন্ত কার্যক্রম চলমান। একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করার দরকার পুলিশ সবই করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র সবাই মিলে সবার সমন্বয়ে যেন এই হত্যাকাণ্ডের, বা এটা হত্যাকাণ্ড হোক আর যাই হোক সেটা তদন্তে বেরিয়ে আসবে, পোস্টমর্টম হচ্ছে, এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।